আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তা হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনায় মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম, এই প্রকল্পটা আজ বিভিন্ন সংকটের মুখোমুখি। যেই প্রকল্পটা অত্যন্ত মহতী উদ্যোগ নিয়ে শুরু করা হয়েছিল এবং শুরু করেছিলেন 1993 সালের তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার একটা বড় উদ্দেশ্য ছিল যে শুধু জাগতিক উন্নয়নই একটি রাষ্ট্রের জন্য যথেষ্ট নয়। আজ রাস্তাঘাট, অবকাঠামো এটাই শুধু একটি সমাজের উন্নতি নয়, বরং সমাজের উন্নয়নের জন্য প্রথম কাজ হচ্ছে একজন মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, মানুষকে অপরাধ থেকে দূরে রাখা। আজকে আমরা সামাজিক যে চরম অবক্ষয় দেখতেছি, তার একটা বড় কারণ কিন্তু আজ মানুষের চারিত্রিক অবক্ষয়ের কারণে মানুষ আজকে দেখেন শিশু ধর্ষণ সহ মদ, জুয়া, অনলাইন জুয়া, তারপরে মানুষ হত্যা, সামাজিক নানান রকমের অপরাধ, চাঁদাবাজি, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি পাপের সাথে একেবারে জড়িয়ে যাচ্ছে। সুতরাং এর থেকে মানুষকে দূরে রাখা, সমাজকে সুন্দর এবং নিরাপদ রাখার জন্য মানুষকে আখিরাতের জবাবদিহিতার অনুভূতি জাগ্রত করার কোনো বিকল্প নাই। একজন মানুষের অন্তরে যদি আল্লাহর ভয়, ভীতি অর্থাৎ তাকওয়া, পরহেজগারি ভিতরে পয়দা হয় এবং তার জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব নিকাশ আল্লাহর কাছে অবশ্যই দিতে হবে, এই অনুভূতি যদি কারো হৃদয়ে থেকে বাস্তবিক পক্ষে তৈরি হয়, তাহলে সে কিন্তু অপরাধের সাথে জড়িত হওয়ার ব্যাপারে অবশ্যই চিন্তা ভাবনা করবে। আর এই অনুভূতি যদি না থাকে, তাহলে তার খাহেসাত পূরণের জন্য এই দর্শন, তারপরে মদ, গাঁজা, হিরোইনের সাথে সে জড়িত হবে। আর্থিক লাভের জন্য সে সুদ, ঘুষ, চুরি, ডাকাতির সাথে সে জড়িয়ে পড়বে। আর যদি তার ভয় থাকে যে না, আমি এই দুনিয়াই আমার শেষ ঠিকানা না, আখেরাত হচ্ছে আমার অনন্তকালের জীবন, সুতরাং জাগতিক কিছু লাভের জন্য বা জাগতিক কিছু উপকারের জন্য আমি অনন্তকালের জীবনকে বরবাদ করতে পারি না। সুতরাং এই অনুভূতি জাগ্রত করার লক্ষ্যেই এই মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হয়েছিল। তৎকালীন সময়ে শিক্ষকদের সম্মানী ছিল মাত্র 400 টাকা, কিন্তু ধাপে ধাপে এটা অনেক চড়াই উতরাই পরে আজ 32 বছর পরে এসে সম্মানী হয়েছে 6000, এবং এই জুলাই 26 থেকে শুরু হবে 6300, মাত্র 300 টাকা বৃদ্ধি পাবে। এইভাবে অল্প অল্প করে আজকে তারা এই পর্যায়ে এসেছে। আর কোনো সরকারই এই প্রকল্পটাকে বাদ দিয়ে নাই, কারণ সবাই বাস্তবতা বুঝতে পেরেছে যে না, এই প্রকল্পটা অত্যন্ত মেহনত করে মানুষ গড়ার জন্য চেষ্টা করতেছে এবং তারা অনেক পরিশ্রম করে। সেই বাদ ফজর থেকে শুরু করে তাদের মেহনত শুরু হয়, পরিশ্রম শুরু হয়, এবং তাদেরকে নানানভাবে কিন্তু অবজারভেশন করা হয়, তাদের মনিটরিং করা হয়। স্থানীয়ভাবে সাধারণ কেয়ারটেকার থাকে, তারপরে উপজেলা পর্যায়ে মডেল কেয়ারটেকার থাকে, তারপরে ফিল্ড সুপারভাইজার থাকে, এবং জেলা পর্যায়ে ফিল্ড অফিসার, মাস্টার ট্রেইনার, ডিডি, এডি, এরা কিন্তু এটা দেখভাল করে থাকে। শুধু এখানেই শেষ নয়, তাদের কার্যক্রম মসজিদ কমিটি বা কেন্দ্র কমিটিও দেখভাল করে থাকে, এবং তারা প্রতি মাসে লিখিতভাবে তাদের মতামত দিয়ে থাকে যে কেন্দ্রটি ভালো চলিয়েছে নাকি খারাপ, তাদের বেতন দেওয়া যাবে কি যাবে না, এবং ভুল ত্রুটি থাকলে তারাও অভিযোগ দিয়ে থাকে, এবং নানান রকমের বিভিন্ন ভাবে তারা মনিটরিংয়ের আওতায় থাকে। এবং বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে যে কেন্দ্রীয়ভাবে এবং এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে মনিটরিংয়ের আওতায় আনা হবে। এবং শুধু তারা যে কেন্দ্র পরিচালনা করে তা নয়, যে যখন সরকারের যে কোনো তথ্য তৃণমূল পর্যায়ে তারা তাৎক্ষণিক পৌঁছে দিয়ে থাকে। এই যে টিকাদান কর্মসূচি, তারপরে মাদক, তারপরে আরও যত সামাজিক অপরাধ আছে, এই সমস্ত অপরাধের ব্যাপারে তারা কতটুকু ভূমিকা নিল, এই যে বৃক্ষরোপণ কর্মসূচি তারা কতটুকু পালন করেছে, মানুষকে কতটুকু সচেতন করেছে। এবং এবার নির্দেশনা আসছে যে কমপক্ষে প্রত্যেক শিক্ষক 20টি গাছ লাগাবে এবং তার তথ্য উপস্থাপন করবে, তার ছবি তুলে জেলা কার্যালয়কে অবহিত করবে। শুধু এই নয়, যখন যেই সমস্যা আসে তার সমাধানের জন্য তারাও রাষ্ট্রের পাশে দাঁড়ায়, সমাজের পাশে দাঁড়ায়, মানবতার পাশে দাঁড়িয়ে তারা এই 6000 বা 6300 টাকা সম্মানী পেয়ে থাকে।
এখন সরকার প্রত্যেক মসজিদে কার্যক্রমের অংশ হিসেবে শুরু করা হয়েছে যে প্রত্যেক ইউনিয়নে প্রথমে একটা, এরপরে বর্তমানে আবার প্রত্যেক ইউনিয়নে 5টি করে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদেরকে ভাতা দেওয়া হচ্ছে। ইমাম 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000 টাকা, খাদেম 2,000 টাকা। এখন যেই সমস্যাটার সম্মুখীন হয়েছে এই প্রকল্প এবং এই প্রকল্পের শিক্ষকরা, সেটা হচ্ছে সরকারের এই মসজিদের ইমাম মুয়াজ্জিন যেই ভাতাটা পাবে সেটা আবার শর্ত দেওয়া হয়েছে, অন্য কোনো জায়গা থেকে সরকারি ভাতা পেলে তারা এই ভাতা পাবে না। এই আইনের ভিত্তিতে যারা মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে এই ভাতার আওতায় আনা হচ্ছে না। এখন অনেক মসজিদে এই কেন্দ্র আছে, কিন্তু কেন্দ্রের কারণে ভাতা পাবে না, এইটা কমিটি মেনে নিচ্ছে না, বরং বলতেছে যে তোমার কেন্দ্র নিয়ে তুমি যাও, আমরা এখানে তোমার 6,000 আমরা পাবো 10,000, আর তোমার ওই কেন্দ্র পড়াইয়ে কত কিছু ঝামেলা করে পাও 6,000, আর এখানে আমরা কোনো কষ্ট ছাড়াই 10,000 পাচ্ছি, সুতরাং তোমার কেন্দ্র নিয়ে তুমি সরো। এরকম কথাও আমাদের কানে এসে পৌঁছেছে যে এই কারণে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষার শিক্ষককে ওই মসজিদ থেকে সরাইয়ে দিয়ে তারা অন্য ইমাম নিয়েছে ওই ভাতার জন্য। এখন কথা হলো যে ভাতা দেওয়াটা এটাও একটা ভালো কাজ, কিন্তু এই ভালো কাজের জন্য কি আর একটা ভালো কাজ, এটা মহতি কাজ, এবং যেই কাজটা শুরু করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রীর মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার বড় একটা উদ্দেশ্য ছিল এই দেশের কোমলমতি শিক্ষার্থীদের অন্তরে, শিশুদের অন্তরে কোরআন পৌঁছে দেওয়া। এখন সেই কাজটা তো বাধাগ্রস্ত হয়ে যায়। এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ ধর্মমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে তারা অনেক কষ্ট করে এই 6,000 টাকা পায়, এটা আলাদা একটা বিষয়, কিন্তু এই সরকার যেই সম্মানী ঘোষণা করেছে এই সম্মানী থেকে যেন তাদেরকে বঞ্চিত না করা হয়। আমরা অনুরোধ করব এই সম্মানী তাদেরকেও দেয়া হোক, তাদেরকে যেন এই কারণে এই সম্মানী থেকে বঞ্চিত করা না হয়, তাহলে কিন্তু অনেক মসজিদে ইমাম চলে যাবে, এই মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বাস্তবায়নে অনেক বাধার সম্মুখীন হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে একটা মহতি নিয়ত এবং মহতি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ব্যাহত হবে। আমরা তাই অনুরোধ করব যে আমাদের এই গণশিক্ষার শিক্ষক যারা আছে তাদেরকেও যেন এই ভাতা থেকে বঞ্চিত না করা হয়, অথবা যাদেরকে এই ভাতার আওতায় আনা হবে তাদেরকে এমনি ভাতা না দিয়ে তাদেরকে এই গণশিক্ষার শিক্ষক হিসেবে নিযুক্ত করা হোক, তাহলে এই কেন্দ্রটাও প্রসারিত হবে, কেন্দ্রের কার্যক্রম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, অনেক শিক্ষার্থীরা এই কোরআন শিক্ষার আলো পেতে পারবে। সুতরাং এই দুইটির একটি করা হোক, একটি হচ্ছে যে সমস্ত ইমামই, সে গণশিক্ষার শিক্ষক হোক আর না হোক, প্রত্যেকেই এই সরকার ঘোষিত ইমাম মুয়াজ্জিনের ভাতা তারাও পাবে, অথবা এই নিয়ম চালু করা হোক যে গণশিক্ষার শিক্ষক সবাই অন্তর্ভুক্ত হয়ে এই ভাতা পাবে। এই কার্যক্রম সমস্ত পর্যায়ক্রমে সমস্ত বাংলাদেশের মসজিদে প্রসারিত করা হবে। শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে সারা বাংলাদেশের সকল মসজিদে পর্যায়ক্রমে এই কার্যক্রম চালু করলে সরকারের ভাতাও সব জায়গায় পৌঁছাবে এবং শিক্ষার্থীরা কোরআন শিখতে পারবে। প্রত্যেকটা মহল্লার মসজিদে কোরআন শিক্ষা কার্যক্রম চালু হলে সবাই এখান থেকে উপকৃত হতে পারবে। সরকারের কার্যক্রম একেবারে অনর্থক যাবে না। ইমামরা মুয়াজ্জিনরা তো ভাতা কমিটি দেয়ই, সাথে সাথে যদি পড়ানোর বাধ্যবাধকতা আসে তাহলে তারা কোরআন শিক্ষার আমলও করতে পারবে। সরকারের বিভিন্ন মেসেজ এই যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে তাদের কাছে পৌঁছানো হয়, এটাও তাদের কাছে পৌঁছানো সম্ভব হবে। অর্থাৎ সরকারের অনেক কার্যক্রম এই ইমাম মুয়াজ্জিনদের ভাতা সম্মানের মাধ্যমে বাস্তবায়নে সম্ভব হবে। সুতরাং আমাদের এই বিষয়টি, আমাদের এই নিবেদনটা কি সরকার অবশ্যই বিবেচনা করবে না, আমরা আশাবাদী। ভিডিওটা ব্যাপক শেয়ার করে এই মহতি কাজে সরকারের বিবেচনায় আনার জন্য সবাই ভূমিকা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।